রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল, সৌরভিতাই হয়েছি বেকুল, উপমা তোমায় কি দিব হায়, কেঁদে কেঁদে হইয়া কুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যের ইবাদত করে না, যারা শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শিরিক করবে না, আমরা সিজদা করব কাকে? যদি সিজদা আমরা মাজারে গিয়ে করি তাহলে সঙ্গে সঙ্গে শিরিক হয়ে গেল, ঠিক কি না? আমরা একজনের কাছে মাথা নত করব, তিনি আমাদেরকে আল্লাহর কাছে মাথা নত করব। এই মাথা যদি কোনো দরবারে গিয়ে নত হয় সঙ্গে সঙ্গে শিরিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আর যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বান্দি হিসাবে কবুল করবেন না, কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এর জন্য সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তান না নিয়ে পরীক্ষা করার মালিক কে? এর জন্য আমরা যদি চাইতেই চাই কার কাছে যাব? যদি আমরা হুজুরের কাছে চাই, পীরের বাবার দরবারে গিয়ে গরু ছাগল দিয়ে মুরগি দিয়ে চাই, এই চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিরকে লিপ্ত হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা শিরিক করব না। যারা শিরিকের সাথে লিপ্ত থাকবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও তারা রহমানের বান্দা বান্দি হতে পারবে না। আমরা শিরিক করব না। যারা শিরিক করবে তারা রহমানের বান্দা বান্দি থাকতে পারবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা রহমানের বান্দা বান্দি হতে চাই, শিরিক করব না। মাথা যদি নত করতেই হয়, একজনের পায়ের মধ্যে মাথা নত করব, তিনি আমাদেরকে চিৎকার করে বলেন। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা অনেক সময় বলি ডাক্তার না থাকলে আজকে জীবন, ডাক্তার যদি টাইম মতো না আসতো তাহলে তো আজকে জীবনটাই শেষ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? বলতাম না এমন? এটা আমরা বলে আল্লাহর সম্মানকে খাটো করে ফেলি, এটাও কিন্তু একটা শিরক, কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তার যতই ইনজেকশন দেন না কেন, ডাক্তার যতই ট্রিটমেন্ট দেখ না কেন, বাঁচানোর মালিক কে? অনেক রোগীকে ডাক্তার ফেরত দিয়েছে যে বাঁচবে না, ভালো মন্দ খা, কিন্তু আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা? এর জন্য ডাক্তার বাঁচাতে পারবেন না, কোন ওষুধ বাঁচাতে পারে না, আল্লাহ তাআলার রহমত আমাদেরকে বাঁচায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ডাক্তার হলো আমাদের উসিলা, ওষুধ হলো আমাদের উসিলা, কিন্তু বাঁচান কে? যারা রহমানের বান্দা বান্দি হবে তাদের 6 নাম্বার কোয়ালিটি হলো তারা শিরক করবে না। আর যারা শিরক করবে না তারা জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা শিরক করলো তারা কিয়ামতের ময়দানে ক্ষমা পাবেন না, কিয়ামতের ময়দানে মাফ পাবেন না। কারণ শিরক এমন একটা ভয়ানক গুণ, যাদের ভিতরে শিরক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তাহলে আজকে আমরা শিরক, আজকে থেকে নিয়ত করতে হবে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ যার হত্যা অবৈধ করেছি, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা
يزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাকে হত্যা করা হারাম করেছে অবৈধ করেছেন কারণ ছাড়া তাকে অন্যায়ভাবে হত্যা করা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার রহমানের বান্দা বান্দি হতে পারে না কথা বলেন ঠিক কি না অনেকে 70 রাকাত তাহাজ্জুদ করে নফল ইবাদত করে মাইকে এসে বলে আবার গোপনে গোপনে আলেমদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কি না বাংলার 16 কোটি মুসলমান সবাই জানে কোরআনের পাখিগুলো নিরপরাধ কিন্তু তারা মুখে মুখে বলে আমরা তাহাজ্জুদ করি যাই নামাজ ছাড়া ঘুমাই না আবার রাতের অন্ধকারে তাদের গলায় পাড়া দিয়ে ছুরি চালায় কথা বলেন ঠিক কি না যারা রাতের অন্ধকারে বিনা কারণে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানায় পৃথিবীতে রাখবে না কথা বলেন ঠিক কি না আবু জেহেল চেষ্টা করেছিল আবু জেহেলের নামে কোন কুকুরের নাম আছে নাকি কোন বিড়ালের নাম আছে নাকি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিপক্ষে যারা দাঁড় হয়ে যাবে যারা ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই নাম নিশানা মুছিয়ে দিবে কথা বলেন ঠিক কি না এর জন্য প্রাণ খুলে মন খুলে শুনে রাখুন ইসলামের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আমরা নাই যারা ইসলামের বিরুদ্ধে যাবে আল্লাহ তাদের উত্তম বিচার করবেন কথা বলেন ঠিক কি না যারা গেছে যারা আসবে সবাই শিক্ষা গ্রহণ করেন ইসলাম কোরআন আলেম ওলামা মসজিদ মাদ্রাসা মাহফিল এগুলোর দিকে চোখ তুলে তাকাবেন না ওই চোখ আল্লাহ তাআলা তুলে নিবে কথা বলেন ঠিক কি না ওই দিকে হাত দিবেন না ওই হাত আল্লাহ তাআলা ভেঙে ফেলবে কথা বলেন ঠিক কি না ওই দিকে মনস্থির করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন যন্ত্রণায় ফেলবে জেলখানায় কাঁদবেন পৃথিবীর কোনো মানুষ সহানুভূতি দেখাবে না কথা বলেন ঠিক কি না আগে তো ইমানদাররা জেলখানায় গেলে আরো সম্মান বাড়তো পারে নাই কিন্তু এখন যারা জেলখানায় যায় এদেরকে মানুষ ডিম দিয়ে ঢেল দেয় আছে না নাই এর চেয়ে লজ্জাজনক অপমান আর কিছুই হতে পারে না এর জন্য আমরা কোরআন ইসলাম মসজিদ মাদ্রাসা আলেম তাফসীর মাহফিল কোরআনের খেদমত যেখানে হয় ইসলামী আন্দোলন যারা করে তাদের দিকে চোখ তুলে তাকাবেন না হাত দিবেন না ওই চোখ ওই হাত আল্লাহ ভেঙে চুরমার করে দিবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এর জন্য উদাত্ত আহ্বান জানাবো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না অবৈধভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করব না কারণ অন্যায়ভাবে একটা হত্যা করা মানে পৃথিবীর সব মানুষকে হত্যা করা জোরে বলেন নাউজুবিল্লাহ যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের নাম যতই মুসলমানের হোক তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা তাদের স্থান হবে জাহান্নাম তারা রহমানের বান্দা বান্দি হতে পারবে না এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হবে তারা অন্যায়ভাবে হত্যা তো দূরের কথা মানুষকে একটা চর থাপ্পড় দিবে না কথা বলেন ঠিক কিনা কারণ বিনয়ী মানুষরা তো কাউকে চর থাপ্পড় দেওয়ার সাহসই রাখে না ঠিক কিনা তারা বিনয়ী অপমান করলেও তারা মুখে জবাব দিবে কিছু বলবে সহজে হাত তুলবে না তাদের দ্বারা এটা সম্ভব না কত অপবাদ মানুষ তাদেরকে দেয় কিন্তু আজও পর্যন্ত কেউ একটা ভিডিও ফুটেজ দেখাতে পারলো না আছে না নাই হুজুররা রক কাটে এরকম অপবাদ আছে না নাই কিন্তু আজ পর্যন্ত একটা ভিডিও দেখলাম না কারা রক কাটলো আবার বলে হুজুররা নাকি ধর্ষণকারী কিন্তু দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত দেখলাম না রাস্তাঘাটে কোনো আলেম কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো মেয়েকে ইফটিজিং করছে দেখছেন নাকি আর যারা বলেছে আমরা নারীদের হেফাজত করেছি যুদ্ধ করেছি আজকে যা যা অপবাদ দিয়েছে তাদের সোনার ছেলেরা 100 মেয়েকে ধর্ষণ করার পর তারা সেলিব্রেশন করেছে কথা বলেন ঠিক কিনা সবচাইতে ভয়ঙ্কর রূপে তারা ফিরে এসেছিল নারীদেরকে ধর্ষণ করেছে স্বামীর পা বেঁধে হাত বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে শুধুমাত্র বিরোধী মত থাকার কারণে বিরোধী মতকে ভোট দেওয়ার কারণে ঘরের ভিতরে ঢুকে স্বামীর হাত পা বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে এরকম কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই এরা যদি তওবা করে আর তওবা করে ফিরে না আসে বাংলার জমিনে বুক ফুলিয়ে হাঁটতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা
এদের হাত আমরা ভেঙে দিব, যতই ঘুরুক, একটু সুযোগ দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবেদন জানাই, এইরকম ধর্ষকদেরকে যেখানে পাবেন বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে একটা বিচার করেন, ধর্ষককারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের দাবি, ইমানদারদের দাবি, একটা চোরের হাত কেটে দেন, বাংলাদেশের চোর একদম 0 পয়েন্টে এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ইফতিজারকে চূড়ান্ত শাস্তি দেন, মেয়েরা নিরাপদে বাড়িতে বাজারে যাবে, স্কুলে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে, তারা ইফতিজিং এর শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যতই সংস্কার করেন, যদি কোরআন দিয়ে সংস্কার না করেন, বাংলার জমিন থেকে, বাংলার 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা রহমানের বান্দাবান্দি হবে, তারা অন্যায় ভাবে হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নাম্বার, যারা রহমানের বান্দাবান্দি হবে তারা ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। যারা রহমানের বান্দাবান্দি হবে তারা জিনায় ব্যভিচারে লিপ্ত হবে না। আর যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো রহমানের বান্দাবান্দি হিসাবে কবুল করবেন। এই জিনার সাথে ঈমানদারদের কোনো সম্পর্ক আছে নাকি? আছে নাকি? যারা দুনিয়াতে জিনা করবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভয়ানক মারাত্মক লেভেলের শাস্তি দান করবে। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি দান করবেন। কিয়ামতের ময়দানে তো শাস্তি হবে, কিন্তু 3টা বড় বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নম্বরে তাদের মৃত্যুটা হবে মহামারী রোগের ভিতরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে তাদের দুনিয়াটার শাস্তি হবে, তাদের বংশের মধ্যে এমন কোন ব্যক্তির এই রোগ ছিল না, তাদেরকে একটা আনকমন রোগ দান করবে, যে রোগটা ওই ব্যক্তিটার বংশের ভিতরে কারোর মধ্যে ছিল না, এমন অচেনা রোগ দান করবে, সে রোগে শোকে সে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে জিনা করবে, দুনিয়াতেই 3টা শাস্তি, দুনিয়াবি 3টা শাস্তি পাবে। 3 নাম্বার হলো, সে যতই ইনকাম করুক না কেন, যত আয় রোজগার করুক, আল্লাহ তাআলা তার রিজিক থেকে বরকত উঠিয়ে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য যারা জিনা করে তাদের দুনিয়াতেই শাস্তি, আখিরাতেও শাস্তি আছে না নাই? এই শাস্তি থেকে বাঁচতে হলে রহমানের বান্দা বান্দি যারা হবে, রহমানের আল্লাহর বান্দা বান্দি, কাছের বান্দা বান্দি যারা হবে, তারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। শুধু তাই না, জিনার কাছেও তারা যাবে না। কারণ জিনা থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন মহিলা সাহাবী জুহান গোত্র থেকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিনায় করে ফেলেছি, জিনায় লিপ্ত হয়ে গিয়েছি, ব্যভিচারে আমি লিপ্ত হয়ে গিয়েছি, আমি জিনা করার পর অনুশোচনায় ভুগতেছি, আপনি আমার গুনাহ মাফ করার ব্যবস্থা করেন। বিশ্বনবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখটা একদিকে ঘুরিয়ে নিলেন, আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে ক্ষমা করার ব্যবস্থা করেন। বিশ্বনবীজি মুখটা অন্যদিকে ঘুরালেন। আবার ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমার তওবা করার ব্যবস্থা করেন, আমি অনুতপ্ত, আমি জাহান্নাম খাটতে পারবো না। বিশ্বনবীজি বললেন, ওগো মহিলা, তুমি যে জিনা করেছো, তোমার গর্ভে কি কোনো সন্তান এসেছে নাকি? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে আমার গর্ভে একটা সন্তান এসে গিয়েছে। বিশ্বনবীজি বললেন, এই সন্তান যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, সেদিন আসিও আমি বিচার করে দিব। ওই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পর ওই মহিলা বিশ্বনবীজির দরবারে চলে আসলেন। বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো পৃথিবীর জমিনে এসে গিয়েছে, আপনি আমার বিচার ফয়সালা করে দেন। বিশ্বনবীজি বললেন, এই সন্তান মায়ের পেট, মায়ের বুক থেকে 2 থেকে 2.5 বছর দুধ পান করবে,
দুনিয়াবি খাবার যেদিন খাবে সেই দিন আমার কাছে চলে এসো, আমি তোমার বিচার ফয়সালা করে দিব। ওই মহিলা বিচার পাওয়ার জন্য এত পরিমাণ পেরেশান, আল্লাহর ভয়ে এত পরিমাণ তার হৃদয়টা কাঁপতেছিল, প্রকম্পিত হচ্ছিল, জাহান্নামের আগুনের ভয়ে সে এত পরিমাণ কাতরাচ্ছিল। বিশ্বনবীজির দরবারে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো দুনিয়াবি খাবার খাওয়া শুরু করে দিয়েছে, আপনি আমার বিচার করুন। বিশ্বনবীজি বললেন, বিবাহিত জিনা যারা করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাহাবীদেরকে বলল, সাহাবীরা এই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলার শরীর থেকে থিমকি দিয়ে রক্তগুলো বাইর হচ্ছে, চিরচির করে রক্তগুলো বের হচ্ছে। বিশ্বনবীর সামনে এই রক্তগুলো বের হচ্ছে, একজন সাহাবীর জামার মধ্যে এসে ওই মহিলার রক্তের একটা ফোঁটা এসে পড়ে যায়। ওই সাহাবী ও মহিলাকে ভর্ৎসনা দেওয়া শুরু করে দিল, মহিলাকে একটু কটু কথা বলা শুরু করে দিল। বিশ্বনবীজি বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, এই মহিলাকে ভর্ৎসনা দিও না, কটু কথা বলিও না। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো ব্যভিচারিণী মহিলা, এই মহিলাকে কটু কথা বললে কি এমন ক্ষতি? বিশ্বনবীজি বললেন, এই মহিলা জিনা করেছে সত্য, জিনা করার পর থেকে এত পরিমাণ আল্লাহর ভয় কেঁদেছে, আল্লাহর ভয়ে দিনরাত যাপন করেছে, জাহান্নামের ভয়ে দিনরাত কাটিয়েছে। এই মহিলা বিচার পাওয়ার জন্য এত পরিমাণ আমার কাছে এসেছে, সে যে এত পরিমাণ তওবা করেছে, এই পৃথিবীর সব মানুষ তওবা করবে, তাদের তওবা এক পাল্লায় যদি রাখা হয়, এই মহিলার তওবা যদি এক পাল্লায় রাখা হয়, এই মহিলার তওবাটাই বেশি প্রিয় আল্লাহর কাছে। এর জন্য প্রিয় ভাইরা, আমরা কত গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি, আজকেই থেমে যাব। আমরা যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলি, আল্লাহর রহমত আরশে আজিম পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে নিরাশ হওয়ার কিছুই নাই। আমরা তওবার মতো যদি তওবা করি, গুনাহ মাফ করে দিবেন কে? এর জন্য তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। সকালে তওবা, বিকালে আবার গুনাহ, এমন তওবার কোনো খাওয়া আছে নাকি? তওবার মতো তওবা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমরা তওবা করব, আল্লাহ আজকে থেকে আমি সুদ খাবো না, বাস আর সুদ খাবো না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের সুদের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি, আজ থেকে করব না, আমি নামাজ শুরু করে দিলাম। এই তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সকালে তওবা করলাম, পরের দিন আবার করলাম, আবার তওবা করলাম, পরের দিন আবার করলাম, এই তওবা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি? হবে? আমরা তো তওবা করি কখন? যখন 70 বছর হয়ে যায়, চোখের পানি ফেলে বলি, আল্লাহ আমি আর জিনা করব না। ফেরেশতা বলে, এখন তো তোমার জিনা করার কোনো শক্তি নাই, ঠিক কি না? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বয়স 70, কয়েকদিন পরেই আমি কবরে চলে যাব, আমি আর কোনদিন ঘুষ খাবো না। ফেরেশতা ডাক দিয়ে বললে, ও বান্দা, তোমার তো চাকরি নাই, তোমাকে ঘুষ দেয় কে? ঠিক কি না? এর জন্য তওবা ঘুষের তখনই করতে হবে যখন টেবিলের নিচ দিয়ে টাকা আসার সম্ভাবনা আছে। টাকাটা ফেরত দিয়ে তওবা করলে ওই তওবা কবুল হওয়ার সম্ভাবনা 100%, কথা বলেন ঠিক কিনা? এখন তো আপনার চাকরি নাই, এখন যদি বলেন আল্লাহ আমি আর ঘুষ খাবো না, কেমনে ঘুষ খাবেন? ঘুষ তো আপনার কেউ দিবেই না, কথা বলেন ঠিক কিনা? এখন তো শরীর চলেই না, এক গ্লাস পানি নিতেই আপনার হাত কাঁপে, আপনি আর জিনা কেমনে করবেন? ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইরা আমার, সময় থাকতে আমাদের তওবা করার দরকার আছে না নাই? সময় থাকতে আমরা তওবা করব। তওবার মতো তওবা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা রহমানের বান্দাবান্দি হবে, তাদের 8 নাম্বার গুণ হলো তারা ব্যভিচারে লিপ্ত হবে না। আমরা যারা এখানে আছি, আমরা ব্যভিচারে যাবই না, তার ধারে কাছেও আমরা যাব না, কথা বলেন ঠিক কিনা? যাব? আমরা কি যাব? আমরা রহমানের বান্দা হতে চাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা
রহমানের বান্দা বান্দি হবে, তারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। কথা বলেন। আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হবে আলেমদের সাথে, আমাদের সম্পর্ক হবে ইমানদারদের সাথে। যারা ইমানদার তাদেরকে আমরা বন্ধু বানাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পর আমলগুলো বান্দার ঘাড়ে দিয়ে দিবে, বলবে পুলসিরাতের দিকে দৌড়াও। গভীর রাত দৌড়াবে, অন্ধকার রাত কিভাবে যাবে? ইমানদারদের কপাল থেকে আলো জ্বলবে, নূর জ্বলবে, দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নূর চমকাবে। এই আলো দিয়ে তারা পথ দেখবে আর দৌড়াবে। কিন্তু কিছু মানুষ দৌড়াবে আবার পড়ে যাবে, দৌড়াবে আবার পড়ে যাবে। ওই মানুষটা দৌড়াবে আর পড়ে যাবে, দূর থেকে দেখবে আলোওয়ালা একজন ভাই, আলো ধারণ করা একজন ভাই দৌড়ে আমার দিকে ফিরে আসতেছে। ওই পড়ে যাওয়া লোকটাকে হাতটা টেনে ধরে বলবে, বন্ধু তুমি আমার সঙ্গে দৌড়াও। জিজ্ঞেস করবে, তুমি কে এমন ভাই, এই বিপদের সময় তুমি আমাকে আলো দেখাও। ওই বন্ধু বলবে, আমি দুনিয়ার তোমার ওই বন্ধু, ইমানদার বন্ধু, আমার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, আজকে আমি জান্নাতে যাব, তোমাকে ছাড়া যাব না। এর জন্য ইমানদারদের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? এর জন্য আমরা ইমানদারদেরকে বন্ধু বানাবো, ইমানদারদেরকে নেতা বানাবো। মসজিদের ইমামকে মসজিদে নেতা, সমাজেও নেতা মানার দরকার আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যদি সিগারেট খায়, নেতা মানবেন নাকি? মসজিদের ইমাম সাহেবের বউ যদি বেপরদায় ঘরে, ইমাম মানবেন? কিন্তু সমাজের নেতা গাঁজা খায়, তারপরও মানেন কেন? কারণ আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু সমাজ গড়ি না, ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে চল্লিশা খাই, কোরআন দিয়ে তাবিজ বানাই, কোরআন দিয়ে সব করি, কিন্তু সমাজ গড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে চোরেরা আর চুরি করতে পারবে না। এই কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, ধর্ষণরা ধর্ষণ করতে পারবে না, ইফতিজিররা ইফতিজির করতে পারবে না, সুদ জিনারা খায় সুদ খাইতে পারবে না, যারা জিনায় লিপ্ত থাকে তারা জিনা করতে পারবে না, যারা মদ খায় তারা মদ খাইতে পারবে না। আর যারা দেখবেন কোরআনের বিরোধিতা করে, এই গুণগুলোর মধ্যে যে কোনো একটা গুণ তাদের ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা দেখবেন কোরআন নিয়ে অ্যালার্জি, মসজিদ মাদ্রাসা মাহফিল আলেমদের নিয়ে যাদের অ্যালার্জি, ভালো করে লোকটাকে অবজার্ভ করবেন, হয় সে চুরির সাথে সম্পর্ক, না জেনার সাথে সম্পর্ক, না সুদের সাথে সম্পর্ক, না ইসলামী আইন মানে না সেটার সাথে তার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? না হলে একজন ইমানদারের কাছে কোরআন কোনো কঠিন বিষয় নয়, কারণ তারা মানতে না পারলেও, কষ্ট হলেও অস্বীকার করে না, ঠিক কিনা? কিন্তু কিছু ব্যক্তি দেখবেন কৌশলে পাশ কাটিয়ে চলে যায়, এরাই হলো মুনাফিক। এরা কারা? এরাই হলো মুনাফিক। এদের কাতারে আমরা আছি নাকি? এদের কাতারে আমরা নাই, আমরা আছি আল্লাহর দলের লোকে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার বান্দা? আমরা রহমানের বান্দা। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা রহমানের বান্দা হয়ে গেলাম। এই বাগবাড়ি, এই এলাকার মানুষ যে আলোচনাটা শুনলো কোরআন থেকে, এই কোরআনে রহমানের বান্দার গুণের কথা বলা হয়েছে। আজকে যদি এই 12টা গুণ আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা বলতে পারি আমরা রহমানের বান্দা। এটা রহমানের বান্দাদের এলাকা, ঠিক কিনা? এটা বলতে পারি না? আপনাদের এলাকায় বাঘ আছে নাকি? নাই? নাম রাখছেন বাঘ, কিন্তু আচরণ দেখাতেছেন বিড়ালের মতো, কোনো সেদ ভেদ নাই, ঠিক কিনা? বাঘ নাই নাকি? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দা বান্দি যারা হবে, তারা 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা বান্দি হবে তারা মিথ্যা সাক্ষী দিবে না। কয় নাম্বার? 10 নাম্বার। যারা রহমানের বান্দা বান্দি হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিবে না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী মনে হয় নাই? আছে না নাই? এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বাংলাদেশের কোরআনের পাখিটাকে আমরা হারিয়েছি। এরকম যারা মিথ্যা সাক্ষী দেয় তারা কশিনকালে রহমানের বান্দা বান্দি হতে পারে। আমরা সমাজে 500 টাকা, 1000 টাকা
2000 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিই, এই যারা মিথ্যা সাক্ষী দিবে তারা রহমানের বান্দা বান্দি থাকতে পারবে না। এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হতে চাও তাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে হবে। মিথ্যাকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? মিথ্যার সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক আছে নাকি? কোনো সম্পর্ক নাই। রহমানের বান্দা বান্দিরা, রহমানের বান্দা বান্দিদের 9 নাম্বার গুণ হলো যারা মিথ্যা সাক্ষী দিবে না তারা হলো রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 10 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা বান্দি যারা হবে তারা অর্থহীন বিষয়ের নিকট দিয়ে অতিক্রম করতে হলে ভদ্রতার সাথে অতিক্রম করবে। তারা অযথা কোনো কাজে লিপ্ত হবে না। সে রহমানের বান্দা বান্দি যাচ্ছে, মানুষ টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, অযথাই গল্প করতেছে, অযথাই তারা আসর বসিয়েছে, রহমানের বান্দা বান্দিরা সেখানে গিয়ে লিপ্ত হবে না। তারা অতিক্রম করবে ভদ্রতার সহিত, তারা চুপচাপ করে পাশ কাটিয়ে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা বান্দি যারা হবে তারা অযথাই কোনো গল্পের আসরে বসবে না। অযথা কোনো কাজ হচ্ছে, কোনো ফায়দা নাই, দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এমন কাজে রহমানের বান্দা বান্দিরা বসবে না। তারা ভদ্রতার সাথে চলে যাবে। যারা এই রকম করে অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদেরকে রহমানের বান্দা হতে গেলে নিজেদেরকে নম্র ভদ্র সহনশীল হওয়ার দরকার আছে না নাই? এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হবে 10 নাম্বার, তাদের সামনে কোনো অর্থহীন কাজ, যেটা দুনিয়াতেও কোনো অর্থ নাই, আখিরাতেও কোনো লাভ নাই, এমন কাজে রহমানের বান্দা বান্দিরা লিপ্ত হবে। হবে কোরআনের মাহফিল হচ্ছে, এই এলাকার মানুষ যদি আসতো এরকম 3টা মাঠও জায়গা হতো, ঠিক কি না? আর যদি মমতাজ পাগলি যদি আসতো তাহলে এই আশেপাশে কোনো জায়গা আর ফাঁকা থাকতো কি? ওই যে অর্থহীন কাজে মানুষ বেশি দৌড়ায়। আর এখানে আপনারা যারা আসছেন আমি মনে করি তারা রহমানের বান্দায় আজকে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এনারাই আমি মনে করি আমরাই সেই জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। এই রহমানের বান্দার কোয়ালিটি গুলো যদি অর্জন করতে পারি, আমরা আল্লাহর উপর কি ভরসা রাখতে পারি না যে আমরা জান্নাতে যাব? এত নিরাশা হওয়ার তো কিছু নাই। রহমানের বান্দার গুণ আল্লাহ তাআলা বললেন, যদি আমরা সেই গুণগুলো অর্জন করে নিতে পারি আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে এমপি সাহেবের ডান হাত হওয়ার কারণে যদি ফায়দা একটু বেশি পাওয়া যায়, আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টির জন্য হলো রহমান, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের জন্য হলো রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দয়ালু, আবার অতি দয়ালু। অতি দয়ালু কার জন্য? যারা আল্লাহর রহমানের বান্দা, কাছের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 নম্বরে রহমানের বান্দা বান্দি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয়, যাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সাদৃশ্য আচরণ করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদের সামনে যখন বলা হয় তখন তারা মেনে নেয়, অন্ধের মতো আচরণ করে না। তারা যখন মেনে নিবে, নির্দ্বিধায় তারা আল্লাহর আয়াতকে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন কিছু মানুষ কোরআনের নরম নরম কথাগুলো মানে, যখনই কঠিন আয়াতগুলো আসে তখন দ্বিমত করে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বিমত করা ব্যক্তিরা কখনো রহমানের বান্দা বান্দি হতে পারে না। আর যারা রহমানের বান্দা বান্দি হবে, কোরআনের যত কঠিন কথা হোক না কেন
তারা মেনে নিবে, একটু চুল পরিমাণ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা যে কোরআনের কথাগুলো আজকে বললাম আর আপনারা শুনলেন, সমস্ত কিছু আমরা মানবো কি মানবো না? যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো রহমানের বান্দা। আর রহমানের বান্দা বান্দি যারা হবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বান্দীদের জন্য পুরস্কার রেখেছেন। আমরা যদি আজকে রহমানের বান্দা বান্দি হয়ে যেতে পারি, আমরা দুনিয়ার বুকে ভাগ্যবান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলেন, যারা বলে হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে পরহেজগার লোকদের ইমাম বানাও। যারা বলে হে আমার রব, তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু স্ত্রীর ব্যবহার এত খারাপ, তার জীবনটা দুনিয়াতে জাহান্নাম হয়ে গিয়েছে। ঠিক কিনা? এর জন্য যারা এইভাবে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে উত্তম স্ত্রী দান করেন, যে স্ত্রীকে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, এমন সন্তান দান করেন যেই সন্তানকে দেখলে আমাদের চোখগুলো শীতল হয়ে যাবে। কারণ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সন্তান যদি কুসন্তান হয়, অবাধ্য হয়, ওই লক্ষ কোটি টাকা কোনো কাজে আসবে না। এর জন্য আল্লাহর কাছে দোয়া করবে রহমানের বান্দারা, যারা রহমানের বান্দা বান্দি হবে, যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান দান করো, চক্ষু শীতলকারী স্ত্রী দান করো, আর এই চক্ষু শীতলকারী দিনদার ফ্যামিলির নেতা বানাও, দিনদার মানুষের অভিভাবক বানাও। আমি আমার বাড়ির অভিভাবক, আমার যত ছেলে থাকবে, মেয়ে থাকবে, স্ত্রী থাকবে, তারা যেন আমার বাধ্য হয়, তাদেরকে দেখলে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায়। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে?